নমস্কার বন্ধুরা, আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি আমরা ঘুরতে এসেছি সরস্বতী পুজোতে বড়দির বাড়িতে। এসে দিদির বাড়িতে কি কি কাজ করলাম চলো চট করে তোমাদের সাথে শেয়ার করি। স্টেশন থেকে আমাদের আনার জন্য দাদাভাই টোটো পাঠিয়েছিল। তো গেটে দাদাভাই অপেক্ষা করেছিল আমরা কখন ঢুকবো বলে। আমাদের রিসিভ করার জন্য গেটেই দাঁড়িয়েছিল। তো গত বছরের যে সরস্বতী ঠাকুরের মূর্তিটা আছে সেটাও আমরা বিসর্জন দেব, সাথে নতুন ঠাকুর ঘরে নিয়ে আসব। ব্যাগপত্র ঘরে রেখেই আমরা পুরনো ঠাকুর নিয়ে চললাম সেই একই টোটো করে নতুন ঠাকুর আনতে। পুরনো ঠাকুরকে বাইরে ছেড়ে আসতে আমাদের ভীষণই খারাপ লাগছিল। তো কি করা যাবে, প্রত্যেক বছরে যেহেতু নতুন ঠাকুর দিয়ে পুজো করা হয় তাই পুরনো ঠাকুরকে বিসর্জন দিতেই হয়। আবার নতুন করে মা আসবেন, একটা বছর ঘরে থাকবেন। ঠাকুরের মালা বাড়ি থেকেই নিয়ে এসছে, সেটাই এখানে কারিগর লাগিয়ে সেট করে দিচ্ছেন। আমরা আবার মৃৎশিল্পীকে বললাম যে ঠাকুরের লিপস্টিক কম হয়ে গেছে, আর একটুখানি পরিয়ে দাও। তো কাকু সাথে সাথে আবার তুলির সরু টান দিয়ে দিচ্ছে। এবার ঠাকুরকে বরণ করে আমরা ঘরে নিয়ে যাব। বাড়ি থেকেই নতুন গামছা নিয়ে এসছে, সেটা দিয়ে ঠাকুরের মুখ ঢেকে দিচ্ছে। আগামীকাল ঠাকুরের প্রাণ সঞ্চারের মাধ্যমে গামছা খোলা হবে। জয় সরস্বতী মায়ের জয় বলে ঠাকুরকে আমরা গাড়িতে তুলে নিলাম। পূজা সরস্বতী ঠাকুর ধরে বসছে, এইদিকে আমি রিক আর দিয়া বসবো। তো গাড়িটা আর ভিডিও করিনি, আমরা ঠাকুর নিয়ে বাড়ি চলে এসেছি। দাদাভাই আর অনুরাগ ছিল আমাদের পাশে স্কুটিতে। তো দাদাভাই ধরেই ঠাকুর ঘরে ঢুকিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। সরস্বতী মা ঘরে চলে এসছে। তো মা কুলো সাজিয়ে আগে থেকেই অপেক্ষা করেছিল। এবারে আমরা সবাই মিলে ঠাকুরকে বরণ করে নেব। ঠাকুর বরণ করা হয়ে গেছে, এবারে আগামীকালের প্রস্তুতি করার পালা। এইদিকে মা, দিদি, মাসিমণি সবাই মিলে সবজি কাটায় বসছে। আগামীকাল খিচুড়ি সঙ্গে লাবড়া হবে। এইদিকে এই দিদি ঠাকুরের পুজোর যোগাযন্ত্র করে রাখছে। পুরোহিত মশাই যেহেতু বলছে আগামীকাল 7টার মধ্যেই ঢুকে যাবে, সেজন্য আমরা মোটামুটি যতটা পারা যায় রাত্রিবেলায় কাজকর্ম এগিয়ে রাখছি। অপরদিকে স্টুডেন্টরা সবাই মিলে ঠাকুরের প্যান্ডেল সাজাচ্ছে। এইদিকে আমি আবার যজ্ঞের জন্য 28টা নিখুঁত বেলপাতা বেছে রাখছি। তো বন্ধুরা, আমাদের চ্যানেল আওয়াজ স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ওই মোটামুটি সবাই হাতে হাত লাগিয়ে আগামীকালের জন্য যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটা করে রাখছে। রিকশোনা আবার এদিকে বেলুন ফুলিয়ে দিচ্ছে গেটে লাগাবে বলে। সত্যি তো, স্টুডেন্টদের তো এটাই মজা, সরস্বতী ঠাকুর ঘরে আসবে, পুজো হবে আর ওরা প্যান্ডেল সাজাবে। ওই সারা বছর তো এটার জন্যই অপেক্ষা করে থাকা। মোটামুটি এইদিকে মাদের সবজি কাটা হয়ে গেছে, আমাদের ওইদিকে ঠাকুরের যোগাযন্ত্র হয়ে গেছে। এবারে একটুখানি রঙ্গোলি করে রাখবো। রঙ্গোলি হয়ে গেলে মোটামুটি আজকের জন্য ঠাকুর পুজোর কাজ কমপ্লিট। আজকে যেহেতু সংযম তাই রাত্রে একটুখানি নিরামিষ খাওয়া দাওয়া করেই সবাই তাড়াতাড়ি শুয়ে পড়বো। আগামীকাল আবার ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। পুরোহিত মশাই তো বলেছেন নাকি 6:30 থেকে 7টার মধ্যেই চলে আসবে। আর যিনি খিচুড়ি রান্না করবেন উনিও এসে বলে গেছেন যে আগে থেকেই যেন ডাল সেদ্ধ করে রাখা হয় আর গরম জল বসিয়ে রাখা হয় উনানের মধ্যে। উনি আসবেন
আর ফটাফট রান্না করে নেবেন। আর এই বছর যেহেতু 9:30 পৌনে 10টার মধ্যেই লগ্ন ছেড়ে যাচ্ছে পঞ্চমীর, তাই সমস্ত কিছুই চটজলদি করতে হবে। দিয়া রঙ্গোলি করছে, আমরা আবার টুক করে একটুখানি ওর সাথে ভিডিও করে নিলাম। রঙ্গোলি করতে করতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার পুজোতে তোমাদের সাথে দেখা হচ্ছে।